আমাদের চিন্তা আর নবীদের চিন্তা কখনো এক হতে পারে? নবীদের চিন্তা ছিল ভিন্ন, আমাদের নবীরও চিন্তা ছিল, কিন্তু নবীর চিন্তা আর আমাদের চিন্তা এক নয়। নবীর চিন্তা ছিল আমাদের নিয়ে চিন্তা, আমাদেরও চিন্তা আছে, পেটের চিন্তা, কারো টাকার চিন্তা, কারো বউয়ের চিন্তা, কিন্তু নবীজির চিন্তা ছিল উম্মতের চিন্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া পারমিশন দিয়েছিলেন, যে দোয়াটা এমন ছিল যে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। সমস্ত নবীরা এই দোয়াগুলো দুনিয়ার বুকে করে ফেলেছেন। হযরত আদম আলাইহিস সালাম করেছেন, দাউদ আলাইহিস সালাম করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা এই দোয়াগুলোকে করে ফেলেছেন। কিন্তু একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদের জন্য, তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। অন্য নবীরা এই দোয়াকে, মুস্তাজাবুদ দাওয়াকে দুনিয়ায় করে শেষ করে দিয়েছেন, কিন্তু আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দোয়া করে নাই। তিনি চাইলে দুনিয়াতে এটা করতে পারতেন। তিনি উহুদের ময়দানে মার খেয়েছেন, দাঁত শহীদ করেছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। তারপরেও নবী করিম ইসলাম দোয়া করলে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতেন, কিন্তু নবীজি সেই দোয়া করে নাই। তার দরদি, উম্মতের দরদে কিয়ামতের দিন উম্মতের প্রেমে পাগল হয়ে আল্লাহর কাছে তিনি উম্মতের জন্য সুপারিশ করে করে জান্নাতে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবকে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষেরা কবর থেকে উঠে আখিরাতের দিকে দৌড়াতে থাকবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই হতাশ হয়ে যাবে। নবীরা পর্যন্ত হায় হুতাশ করতে থাকবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু সেই দিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিবে, জিবরাইল যাও আমার হাবিবকে, আমার মাহবুবকে বলো মাথা উঠানোর জন্য। জিবরাইল বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান। নবী বলবে না, আমি মাথা উঠাবো না, ওই সময় পর্যন্ত আমি মাথা উঠাবো না যে সময় পর্যন্ত আমার গুনাহগার উম্মত একটা জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের দিকে যাবে, ওই সময় পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন, হে নবী আপনি হতাশ হয়েন না। দুনিয়াতে আপনার হতাশের সময়, দুঃখের সময় যেমন আমি আল্লাহ, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছি, আপনাকে এমন কিছু দিয়েছি যা আপনি খুশি হয়ে গিয়েছেন। আজকের দিনেও আখিরাতের এই ভয়াবহ মুহূর্তে এমন কিছু আপনাকে দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। তো সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী ইসলামের সেই দোয়াকে কবুল করে সমস্ত উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আনকাযা যাহরাক, যেমন বোঝা, যে বোঝার কারণে আপনি নত হয়ে গিয়েছিলেন। উপমা এটা, যে নবী করিম ইসলামের চিন্তার বোঝার কারণে, এই পেরেশানির কারণে, উম্মতের চিন্তায় নবী করিম ইসলামের কোমরটা কেমন যেন নুয়ে গিয়েছিল। এত তিনি উম্মতের দরদি নবী ছিলেন।
তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জীবনের 3 নাম্বার নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। আমাদের নবীর সম্মান সাধারণ নবীদের মতো নয়, আমাদের নবীর সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। অন্য নবীকে আল্লাহ মেরাজ দেন নাই, মেরাজের মতো এত দামি সম্পদ অন্য নবীকে আল্লাহ দেন নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। এই মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে বিশ্বনবীর সাথে তিনি আলোচনা করেছেন, বিশ্বনবীর সাথে তিনি গল্প করেছেন। অন্য নবীদের ব্যাপারে এমন কথা বর্ণিত নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ নামক সম্পদ, মেরাজের মতো দামি সম্পদ আল্লাহ দান করেছেন। এরপরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আছে। আল্লাহর নাম যেখানে, আমাদের নবীর নামও সেখানে। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজান দেয়। আজানের ভিতরে প্রথমে আল্লাহর নামের ঘোষণা, আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমরা এটা সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আমরা সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র নবীজির, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। প্রথমে আল্লাহর নামের ঘোষণা, আমরা আল্লাহর নামের ঘোষণা দেই, তারপরে আমরা এটা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আমরা ঘোষণা দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে একমাত্র রসুল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসমানি কিতাবগুলোর মধ্যে 4টা আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আসবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটার ঘোষণা 4 কিতাবে দিয়ে দিয়েছিলেন। কিন্তু ইহুদিরা যেখানেই আমাদের নবীর নাম আসতো সেখানে আমাদের নবীর নামকে লুকিয়ে ফেলতো, গোপন করে ফেলতো। তো বিশ্বনবী ইসলাম এক সাহাবীকে বললেন যে সাহাবী, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি একটু দেখো যে ওরা চোরামিটা কোথায় করে। তো তারা কোথায় চোরামি করে এটা ধরার জন্য যখন সাহাবী তাদের কথাগুলো শুনতেন, তাদের বক্তব্যগুলো শুনতেন, তখন তিনি বুঝতেন যে যেখানে আমাদের নবীর নাম সেখানে সেই ইহুদিরা লুকিয়ে ফেলে, গোপন করে ফেলে। তাওরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আসবেন, শেষ নবী আসবেন, এটার ঘোষণা দিয়েছেন। জাবুরের মধ্যেও দিয়েছেন, ইনজিলের মধ্যেও দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তারে নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না,
যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, তিনিই হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমানি কিতাব ছিল, সেই আসমানি কিতাবের ভিতরে আমাদের নবীর নাম ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন, অন্য নবীকে আল্লাহ হাউজে কাউসার দেন নাই, আমাদের নবীকে দিয়েছেন। অন্য নবীকে হাউজে কাউসার দিয়েছেন? দেন নাই। একমাত্র আমাদের নবীকে হাউজে কাউসার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আপনার সম্মানের কারণে, আপনার সম্মান বাড়িয়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। অন্য নবীকে আল্লাহ হাউজে কাউসার দেন নাই, একমাত্র আমাদের নবীকে দিয়েছে। কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন। অন্য নবীর উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এই হাউজে কাউসারের পানি পাবে। তবে সব উম্মত নয়, যারা দুনিয়াতে বিশ্ব নবী মরার পরে, ইন্তেকালের পরে ইসলামের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে কি করে না করে, যারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবে তাদের দিকে কিয়ামতের দিন বিশ্ব নবী ফিরেও তাকাবেন না, নাউজুবিল্লাহ পড়ে। তো এই জন্য আমরা যেন আল্লাহর রসুলের খাঁটি উম্মত হতে পারি, আল্লাহর রসুল ইসলামের প্রিয় উম্মত যেন আমরা হতে পারি, হাউজে কাউসারের পানি যেন আমরা কিয়ামতের দিন পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। এরপরে বিশ্বনবী ইসলামের নিয়ামতের বর্ণনার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে হতাশ হয়েন না, পেরেশান হয়েন না, আপনার দুঃখের পরেই, আপনার কষ্টের পরে আমি আল্লাহ সুখ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই জন্য মুমিনের জীবনে যখন হতাশা আসে, যখন কোনো বিপদ আসে, যখন কোনো মুসিবতে মুমিন বান্দারা ঈমানদারেরা পতিত হয়, তখন তারা হতাশ হয় না, কারণ তাদের সামনে সূরা আল ইনশিরাহের এই আয়াতটা সামনে আছে না নাই? আছে। এই আয়াতের কথা তারা স্মরণ করে, এই আয়াতের কথা তারা মনে করে, তারা হতাশ হয় না, তারা ভাবে কষ্টের পরে আমাদের সুখ রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের কষ্টের পরেই, আমাদের দুঃখের পরেই আল্লাহ রাব্বুল আলামিন সুখ রেখে দিয়েছে। তো এই জন্য জীবনে হতাশ হওয়ার কিছু নাই, জীবন নিয়ে অভিযোগের কিছু নাই। আপনি যখনই বিপদে পড়বেন তখন ভাববেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের পরে আমাকে এমন সুখ দিবেন, এমন সফলতা দিবেন যে আমার জীবনটা পাল্টে যাবে, ঠিক কিনা? তো যেন হতাশ হওয়া যাবে, আমরা যেন বিপদের সময়, মুসিবতের সময়, কষ্টের সময় হতাশ না হই, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার গোলামেরা,
ও আমার বান্দারা, তোমরা যখন দুনিয়ার বুকে পেরেশান হবে, যখন কোনো মুসিবতে পতিত হবে, যখন কোনো কষ্টের মধ্যে পতিত হবে, হতাশ হবে না, বরং তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তোমরা যদি আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে সাহায্য চাইতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী হে, আপনি আপনার উম্মতদের মধ্যে ঘোষণা দিয়ে দেন, যখন আপনার উম্মতেরা আমার বান্দারা দুনিয়ার বুকে পেরেশান হয়ে যাবে, যখন হতাশ হবে, দুঃখের মধ্যে পতিত হবে, তখন যেন হতাশ না হয়, তখন যেন আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাই। আর তারা যদি চাইতে পারে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্য ধারণ করে বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি নামাজীর সঙ্গে আছি, আল্লাহ বলে নাই আমি রোজাদারের সঙ্গে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই অন্যান্য ইবাদতকারীর সঙ্গে আমি আছি, হাজীদের সাথে আছি, এটা বলে নাই। বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে নবী হে, আপনার উম্মতের মধ্যে বলে দেন, আপনার প্রিয় উম্মতদের মধ্যে, আমার খাঁটি বান্দাদের মধ্যে বলে দেন, আমার ইমানদার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ স্বয়ং ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তো এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তো এই জন্য আমরা যখন বিপদে পতিত হব, তখন আমরা যেন হতাশ না হই, আমরা যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। তো এটা বুঝাতে গিয়ে, এই সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীরে নাজিল করলেন ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। যে নবী আপনি হতাশ হয়েন না, আপনি মক্কার ভিতরে দ্বীনের কাজ করতেছেন, ঘোরাফেরা করতেছেন, মক্কার কাফেরেরা, তায়েফের কাফেরেরা আপনার কথা শুনে না, আপনার দাওয়াতের অংশীদার তারা হয় না, আপনার দাওয়াতে তারা সাড়া দেয় না। এই জন্য আপনি হতাশ হয়েন না। কারণ বিশ্বনবী যখন মক্কার ভিতরে প্রথম দ্বীনের দাওয়াত দিতেন, তখন আবু জেহেল বিশ্বনবীকে কষ্ট দিত, আবু লাহাব কষ্ট দিত, অন্যান্য কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে ঘাটে সর্বদা কষ্ট দিত। এই জন্য বিশ্বনবী ইসলাম মাঝে মাঝে কেমন যেন হয়ে যেতেন, যে হায় হায়, আমি উম্মতের ভালোর জন্য, এদের ভালোর জন্য আমি দাওয়াত দেই, কিন্তু তারা আমার দ্বীনের কাজে আমার ডাকে সাড়া দেয় না। এজন্য বিশ্বনবী মাঝে মাঝে হতাশ হয়ে যেতেন। এজন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, নবী আপনি হতাশ হয়েন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, একদিন দেখবেন সারা পৃথিবীর বুকে আমি আল্লাহ ইসলামের আওয়াজকে বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। এখন দিয়েছেন কি দেন নাই? দিয়েছে। সারা বিশ্বের বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জয় জয়কার দিয়ে দিয়েছে। সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের গান, আল্লাহর গান বলার মতো, বিশ্বনবীর নাম নেওয়ার মতো মানুষ দিয়ে দিয়েছেন। ইহুদিরা, খ্রিস্টানেরা ইসলাম গ্রহণের জন্য পারাপারি করছে। তো এই জন্যে আমরাও যখন বিপদে পতিত হব, আমরা যেন হতাশ না হই, দুঃখে পতিত না হই। তো সূরা আল ইনশিরাহ থেকে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন যে তাফসীর গুলো শোনালেন, আমরা যেন এই সূরার কথাগুলো বুঝে উপলব্ধি করে আমাদের জীবনে ফিট করতে পারি, আমরা যেন এর উপরে আমল করে জীবনটারে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।